রিয়াল মাদ্রিদ মানেই নাটকীয়তা আর জয়। আমরা সবাই জানি আজকে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল, আর এই ম্যাচটা ছিল রিয়াল মাদ্রিদ বনাম স্পেনিয়লের বিপক্ষে। আর এই ম্যাচে কিন্তু রিয়াল মাদ্রিদ 2-0 গোলে জয়লাভ করেছে। এই ম্যাচে অনেক কিছুই দেখার মতো ছিল। দীর্ঘদিন এদার মিলিতাও ব্রাজিলের এদার মিলিতাও তিনি কিন্তু ইনজুরিতে ছিলেন, এবং ইনজুরি থেকে ফিরে এসে তিনি কিন্তু দারুণ পারফরমেন্স করছেন এই রিয়াল মাদ্রিদের হয়ে। আজকের ম্যাচে তিনি যেমন দারুণ পারফরমেন্স করেছেন, তেমন কিন্তু গোলও করেছেন, আর তার গোলটি ছিল ডি বক্সের একদম বাইরে থেকে। এবং দ্বিতীয় যে গোলটি ছিল সেটি ছিল কিলিয়ান এমবাপ্পে। তো চলুন আজকের আমরা এই ভিডিওতে একটু ডিটেলসগুলো দেখে নিই। তো আজকের ম্যাচটি শুরু হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং স্পেনিয়লের বিপক্ষে, আর এই ম্যাচটি ছিল সান্তিয়াগো বার্নাবিউতে, মানে রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ড। আর এই ম্যাচের শেষে টোটাল ম্যাচ রেজাল্ট বেরিয়েছিল রিয়াল মাদ্রিদ 2 এবং স্পেনিয়ল 0। 2-0 গোলে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে জয়লাভ করলো। প্রথম গোলটি করেন 22 মিনিটে ব্রাজিলিয়ান এদার মিলিতাও, ডান পায়ের শট একদম ডি বক্সের বাইরে থেকে, এবং সেই বল থেকে কিন্তু দারুণ একটা গোল করেন রিয়াল মাদ্রিদের বর্তমান ডিফেন্ডার এদার মিলিতাও। দ্বিতীয় গোলটি আসে জাস্ট 46 মিনিটের মাথায়, কিলিয়ান এমবাপ্পের ডান পায়ের শট, আবারও ডান পায়ের শট, এটাও ছিল কিন্তু বক্সের বাইরে থেকে। মানে দুইটা গোল হয়েছে ভাই, দুইটাই ডি বক্সের বাইরে থেকে লং শটের মাধ্যমে। তো ম্যাচটা কিন্তু দারুণ জমজমাট হয়েছে। তো চলুন প্রথম হাফের আমরা অ্যানালাইটিক্সটা দেখে নিই যে আমার অ্যানালাইসিস অনুযায়ী কী বলতেছে। তো প্রথম অর্ধে রিয়াল মাদ্রিদ কিন্তু তাদের বল দখলটা ছিল পুরোপুরি নিজেদের মতো করে চলতেছিল। এরপর 22 মিনিটে এদার মিলিটাও যে অপ্রত্যাশিতভাবে যে শটটি নেন ডি বক্সের বাইরে থেকে, সেই শটে কিন্তু দারুণভাবে একটা গোল হয়ে যায়। আর এরপরে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো কয়েকটা সুযোগ পান, কিন্তু সেগুলো তারা কাজে লাগাতে পারেননি। স্প্যানিওলের 1-2 বার পাল্টা আক্রমণ হয়েছিল, কিন্তু কর্তোয়া সেগুলোকে খুব সহজে সেভ করে নিয়েছিলেন। এছাড়া যদি আমরা দ্বিতীয় হাফে দেখতে যাই যে অ্যানালাইসিসগুলো কেমন ছিল, দ্বিতীয় অর্ধে শুরু হতেই এমবাপ্পে কিন্তু তার ঝলক দেখিয়ে দিন। 46 মিনিটে ডি বক্সের বাইরে থেকে একটা দুর্দান্ত শট নেন এবং সরাসরি জালে বল জড়ায়। গোলকিপার কিন্তু কিছুই করতে পারেনি, কারণ তার কিছুই করার ছিল না। এই গোলের পর একরকমভাবে ম্যাচটা কিন্তু শেষ হয়ে যায়। মাঝ মাঠে ভালভের্দি এবং চুয়ামেনির নিয়ন্ত্রণ কিন্তু ভালোভাবে ধরে রাখেন, আর ডিফেন্সে মিলিতাও ছিলেন একদম সলিড দেওয়ালের মতো। আমরা যেন দেখতে পাচ্ছি সেই সার্জিও র্যামোসকে। তো এই ম্যাচে আমার কাছে পজিটিভ যে জিনিসগুলো লেগেছে সেগুলো হচ্ছে কিলিয়ান এমবাপ্পে দ্বিতীয় অর্ধের শুরুতেই যে ভয়ঙ্কর গতি ছিল, আক্রমণ ছিল, জাস্ট চোখে পড়ার মতো। তার গোলটাও ছিল ডিবক্সের বাইরে থেকে, দারুণ একটা গোল। আর এদার মিলিটার কথা না বললেই না, তিনি ডিফেন্সে যেমন ছিলেন সলিড, তেমন দলকে গোল করে এগিয়ে দিয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র স্পিরিট, ক্রিয়েটিভিটি সব কিছুই ছিল তার পক্ষে। এছাড়া যদি কর্তোয়ার কথা বলা যায়, তিনিও দারুণ পারফরমেন্স করেছেন, তবে তার আসলে তাকে পরীক্ষা তেমনভাবে করতে পারেনি স্প্যানিওল, তবে যে কয়েকটা বল সেদিকে এসেছে সে দারুণভাবে ক্লিয়ারেন্স রেখেছে। নেগেটিভ ভাইব যে এই ম্যাচটাতে লেগেছে সেটা হচ্ছে রদ্রিগো এবং মাস্তান্তুনো সহজ কিছু সুযোগ নষ্ট করেছে। চুয়ামেনি অপ্রয়োজনীয়ভাবে যে ফাউলটার জন্য সে হলুদ কার্ড খেয়েছেন, এটা আসলে না হলেও চলতো। এবং বল দখলে 72%-এর বেশি হলেও ফাইনাল থার্ডে কিন্তু তাদের ফিনিশিংটা স্পষ্ট ছিল না। যে এখানে ফিনিশিংয়ের সমস্যা ছিল এটা স্পষ্ট বোঝাই যাচ্ছিল। সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে সহজে একটা জয় পেলেন। তবে এই ম্যাচটিতে অবশ্যই 3-4 গোল হতে পারত যদি তারা ভালো মতো আর কি ফিনিশিংগুলো করতে পারত। তবে রিয়াল মাদ্রিদের মিলিতাওর পারফরমেন্স এবং কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্স কিন্তু চোখে পড়ার মতোই ছিল। আপনাদের আজকের ম্যাচ নিয়ে মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এই ম্যাচে আপনাকে সবথেকে কার পারফরমেন্সটা ভালো লেগেছে, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, না এদার মিলিতাও, ভিনিসিয়াস জুনিয়র? আপনার পারফরমেন্স কার ভালো লেগেছে বা আপনি কাকে পছন্দ করছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।